গ্রামের পাশেই বিশাল এক জঙ্গল। সবাই বলে ওখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ হয়, কেউ একবার ঢুকলে সহজে ফিরে আসে না। 10 বছরের রাহুল একটু বেশি কৌতূহলী আর সাহসী। তার সঙ্গী তার প্রিয় সাদা বিড়াল ঝিমু। একদিন বিকেলে রাহুল আর ঝিমু খেলার ছলে জঙ্গলের ধারে চলে এসেছিল। ঝিমু হঠাৎ এক খরগোশ দেখে দৌড়ে ঢুকে পড়ল ভিতরে, আর রাহুল তার পেছনে ছুটতে ছুটতে অনেকটা ভেতরে চলে গেল। ঘন্টা পেরিয়ে গেল, সূর্য ডুবে গেল। রাহুল বুঝল সে রাস্তা হারিয়ে ফেলেছে। জঙ্গলের মধ্যে এক অজানা শীতলতা, পাতা ভেঙে পড়ার শব্দ, ঝোপের ভেতর কিছু নড়াচড়া। হঠাৎই রাতে নীরবতা ভেঙে কেমন অদ্ভুত এক হাসির শব্দ, যেন কেউ কাছেই আছে। রাহুল ভয়ে জমে গেল। ঝিমু তার গায়ে উঠে মিউ মিউ করে, ও যেন বোঝাতে চাইছে আমি আছি পাশে। প্রথম রাতে রাহুল একটা গাছের গুঁড়িতে বসেছিল। হঠাৎ ঝিমু এক ঝোপের দিকে তাকিয়ে চিৎকার শুরু করলো। রাহুল এগিয়ে দেখে মাটিতে আঁকা অদ্ভুত কিছু প্রতীক, যেন কেউ সেগুলো সাজিয়ে রেখে গেছে। সেই প্রতীকগুলোর পাশেই একটা কাঠের পুতুল পড়েছিল, একেবারে রাহুলের মতো দেখতে। তার পিঠে লেখা, তুই ফিরে যেতে পারবি না। হঠাৎ কুয়াশার ভেতর থেকে দেখা গেল এক ছায়ামূর্তি, লম্বা, কালো, চোখে লাল আলো। রাহুল আর ঝিমু দৌড়ে পালালো। পরদিন সকালে রাহুল এক পুরনো কাঠের কুঁড়ে ঘর খুঁজে পেল। ভিতরে ঢুকে দেখে ঘরটা ঝড়ে ভেঙে পড়েছে, তবে দেয়ালে আবার সেই প্রতীক, সঙ্গে পেন্সিলে আঁকা বিড়ালের ছবি। রাহুল বুঝল ঝিমুই চাবি হতে পারে এই রহস্যের। রাতে ঘুমানোর সময় ঝিমু হঠাৎ ঘরের এক কোণে খুঁড়ে একটা ছোট্ট বাক্স বের করল। তার ভিতরে ছিল একটা পুরনো মানচিত্র, যাতে লেখা, তোমার পথ তুমি খুঁজে নাও, বিশ্বাস রেখো, যার ওপর সেই পথ দেখাবে। রাহুল মানচিত্র দেখে বুঝল একটা জলপ্রপাতের দিক দিয়ে বেরোবার রাস্তা আছে। রাহুল আর ঝিমু সেই দিকেই রওনা দিল। ঠিক দুপুর নাগাদ তারা সেই রহস্যময় ছায়ামূর্তিকে আবার দেখল। সে এবার আর থামল না, ধীরে ধীরে এগিয়ে এলো রাহুলের দিকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝিমু ফুঁসতে ফুঁসতে তার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করেই চারপাশের গাছগুলো যেন কেঁপে উঠল, আলো ঝলসে উঠল, আর ছায়ামূর্তিটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাহুলের মনে হলো এই জঙ্গল হয়তো শুধু গাছপাতার জায়গা নয়, এখানে আছে অতীতের কোনো শক্তি, যাকে হার মানাতে পারে কেবল নির্ভেজাল বন্ধুত্ব আর সাহস। দুদিন পরে রাহুল আর ঝিমু গ্রামের সীমানায় পৌঁছল। সবাই অবাক, কেউ ভাবতেই পারেনি তারা ফিরে আসবে। রাহুল বলল, জঙ্গল ভয়ঙ্কর ছিল ঠিকই, কিন্তু বন্ধু যখন পাশে থাকে সব রহস্যও হার মানে।